অ্যালকাইন অন অম্লধর্মী। অ্যালকাইন অন অম্লধর্মী। কেন অ্যালকাইন অন অম্লধর্মী? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অম্লধর্মী মানে যারা অ্যাসিডিটি প্রদর্শন করে। অ্যাসিড কারা হয়? যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড ক্ষারের তিনটা তত্ত্ব আছে। ব্রোনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে বা পোটনীয় তত্ত্ব অনুসারে যারা H+ দান করে তারা অ্যাসিড, যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক। তাহলে অ্যালকাইন অন অম্লধর্মী। অ্যালকাইন অন মানে 1 নম্বর কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে কোন একটা কার্বনের, তাহলে সেটা অ্যালকাইন অন হবে। দেখো 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে, 3 কার্বন, তাহলে প্রো 1 আইন, বা এটা আমরা বলতে পারি 1 প্রোপাইন। একবারে লিখি প্রোপাইন 1 বা 1 প্রোপাইন বললাম। তাহলে 1 প্রোপাইন এটা একটা কি অ্যালকাইন অন। তাহলে টার্মিনালে যদি একটা হাইড্রোজেন থাকে, মানে ট্রিপল বন্ড থাকবে 1 নম্বর কার্বনে, সেগুলো সবগুলো হচ্ছে অ্যালকাইন অন। 1 বিউটাইন, 1 পেন্টাইন, 1 হেক্সাইন, যেটাই বলো সবগুলো হচ্ছে অ্যালকাইন অন। অ্যালকাইন অন কেন অম্লধর্মী? যেহেতু আমরা দেখতেছি এই সংকেতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দান করার এখানে অ্যাবিলিটি থাকতেই পারে। যদি এই হাইড্রোজেনটা দান করে তাহলে সবাই তারা অ্যাসিড হবে। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সকল জৈব যৌগের সংকেতে হাইড্রোজেন আছে, তাহলে তো সবাই অ্যাসিড হওয়ার কথা। কেন অ্যালকাইন অম্লধর্মী হচ্ছে? এটা অম্লধর্মী হলে কি হবে? CH3 C ট্রিপল বন্ড C, এটা মাইনাস হাইড্রোজেন প্লাস, যেটা এরা দান করছে সেই অর্থ আমরা বলতেই পারি অ্যালকাইন অম্লধর্মী। কেন শুধু অ্যালকাইন অম্লধর্মী বা অন্যগুলো হচ্ছে না, এটা একটা কোশ্চেন। তার কারণ হচ্ছে, দেখো এই যে টার্মিনালে যদি হাইড্রোজেন থাকে তাহলে কি হয়? আমরা জানি কার্বন ট্রিপল বন্ড মানে এটা হচ্ছে sp সংকরণ। এটাও কি sp সংকরণ। কার্বন যৌগের সংকরণ হচ্ছে 3 ধরনের, sp3, sp2 এবং sp সংকরণ। sp সংকরণে s এর পার্সেন্টেজ কত? 50%। p এর পার্সেন্টও কি 50%। sp2 মানে কি 3/1 মানে s এর পার্সেন্টেজ হচ্ছে 33% বা 33.3%। p এর পার্সেন্টেজ হচ্ছে 66.7%। sp3 মানে s এর পার্সেন্টেজ 25 বা s হচ্ছে 25%, p হচ্ছে 75%, 75%, s হচ্ছে 25%, p হচ্ছে 75%। তাহলে s এর পার্সেন্টেজ কার ক্ষেত্রে বেশি? sp সংকরণের ক্ষেত্রে বেশি। আর sp সংকরণের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধনে বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। কার্বন ডাবল বন্ধনে বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন ট্রিপল বন্ধনের বন্ধন দূরত্ব 0.120 ন্যানোমিটার। আমরা দেখতেছি কার্বন কার্বন ট্রিপল বন্ধনের ক্ষেত্রে বন্ধন দূরত্ব সবচেয়ে হচ্ছে কম। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, সে কার্বন কার্বন ট্রিপল বন্ধনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য ছোট। তা বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কি সুবিধা? এই যে টার্মিনালে যে হাইড্রোজেন আছে, তাহলে এটা sp3 সংকরণ হয়। এই হাইড্রোজেনটাকে আগে মনে করো তুমি একাই দিক থেকে টানতেছিলা, দুটো কার্বন পরমাণু কাছে থাকায় 2 জন মিলে এটাকে টানতেছে। 2 জন মিলে যদি টানে তাহলে এই যে কার্বন হাইড্রোজেনের মাঝে একটা বন্ধন ছিল, এখানে 2টা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা হারিয়ে হাইড্রোজেন H+ আকারে চলে যাবে। তাহলে H+ আকারে চলে গেলে সে অ্যাসিড হবে। তাহলে আমাদের প্রশ্ন, অ্যালকাইন অন্য কোনোটা কেন হচ্ছে না? মনে করে লিখলাম CH3 C ট্রিপল বন্ড C CH3, এটা হচ্ছে অ্যালকাইন 2, এটা কেন অম্লধর্মী হচ্ছে না? দেখো অ্যালকাইন অন ছাড়া বাকি যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিন্তু 3টা হাইড্রোজেন আছে। কার্বনের তুলনায় 2.5, হাইড্রোজেন 2.1। এখানে খেয়াল করে দেখো, এখানে sp সংকরণ হওয়ার কারণে এবং বন্ধন দৈর্ঘ্য কম হওয়ার কারণে 2টা কার্বন একটা হাইড্রোজেন, এই নিউরো হাইড্রোজেন ইলেকট্রনকে নিজের দিকে টানতেছিল। এক সময় হাইড্রোজেন তার ইলেকট্রন হারিয়ে H+ আকারে চলে যাবে। এই কারণে সে কি ছিল? অ্যাসিড ছিল। কিন্তু অ্যালকাইন অন বাদে অন্য কোনো যদি অ্যালকাইন হয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখো টার্মিনালে একটা হাইড্রোজেন নেই। একটা হাইড্রোজেন না থাকায় বরঞ্চ কার্বনের সে হাইড্রোজেন অনেকগুলো, দুর্বল ব্যক্তি অনেকগুলো থাক, সেখান থেকে কিন্তু কোনো কিছু নেওয়া অনেক কঠিন। তার মানে 3-4 জন তোমরা আছো, একজন
হাইজ্যাকার এসেছে, তোমাকে হাইজ্যাক করার চেষ্টা করুক বা তোমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করুক, তোমরা কিন্তু দিবা না, হাতে তিনজন মিলে দুর্বল হলেও ওকে সাইজ করবা। কিন্তু হাইড্রোজেন এখানে তিনটা, আর অ্যালকেন ওয়ানের ক্ষেত্রে টার্মিনালে একটা হাইড্রোজেন থাকে এবং এসপি সংকরণ হওয়ার কারণে দেখা যায় এস হচ্ছে গোলাকার, এখানে সংক্রমণ বেশি হয়, এখানে বন্ধন দূরত্ব কম হয়, পি হচ্ছে ডাম্বেল আকৃতি। এখন দুইটা কার্বন পরমাণুর মধ্যে বন্ধন দূরত্ব কম হয়, তার টানে এই ইলেকট্রনটা একসময় হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে স্প্লে আকারে বের হয়ে যায়, এই কারণে অ্যালকেন অম্লধর্মী। তাহলে অ্যালকেন কেন অম্লধর্মী? এর কারণ অ্যালকেন অনের ক্ষেত্রে টার্মিনালে হাইড্রোজেন থাকে, এসপি সংকরণ ঘটে, এসপি সংকরণের ক্ষেত্রে এস এর পার্সেন্টেজ বেশি থাকে, বেশি হওয়ার কারণে অধিকরণ বেশি হয়, অধিকরণ বেশি হয় এই যে টার্মিনালের হাইড্রোজেনটাকে দুইটা কার্বন পরমাণু নিজেদের দিকে টান দেয়, একসময় হাইড্রোজেন ইলেকট্রন হারিয়ে এইচ প্লাস আকারে বের হয়ে যায়, এই কারণে অ্যালকেন কি হয়? অম্লধর্মী হয়।